hello students. Welcome back to my YouTube channel, Reels Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আর একবার স্বাগত জানাই। আজকে আমরা 2016-র ফার্স্ট এসএলএসটি এক্সামিনেশন সাবজেক্ট নিউট্রিশনে কিছু টপিকস আমরা দেখেছিলাম। তার অ্যাসোসিয়েটেড একটা টপিক হচ্ছে অ্যানিমিয়া মুক্ত ভারত। অর্থাৎ অ্যানিমিয়া থেকে যেহেতু কোশ্চেন অনেকগুলো ফর্ম হয়েছিল, তাই এই যে প্রোগ্রামটা অ্যানিমিয়া মুক্ত ভারত সেটা তারই সম্পর্কিত এবং একটা কারেন্ট ইস্যুও বলা যেতে পারে। সেই কারণে এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি এই কন্টেন্টটা তোমাদের প্রয়োজনীয় বলে মনে হয় অবশ্যই লাইক করবে, কারণ কম্পেয়ার টু ভিউজ লাইক কিন্তু খুবই কম পড়ছে। এবং তোমরা দেখতে পাবে যে কমেন্টের ওখানে একটা HYPE হাইপ অপশন রয়েছে। সেই হাইপ অপশনটা অবশ্যই ক্লিক করে তোমাদের ইচ্ছে মতন পয়েন্টস আমাকে রেকমেন্ডেড করতে পারো। তাতে আমার কিছু উপকার হবে না, কিন্তু হ্যাঁ, যারা এই সাবজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড, যারা এই রিলেটেড ক্লাস করতে চায় তাদের কাছে কিন্তু আরো ভিডিওগুলো পৌঁছে যাবে। তাই দুটো জিনিসই অ্যাবসলিউটলি ফ্রি, তাই অবশ্যই লাইক এবং হাইপ এই দুটোই করে দিও, কারণ যে সমস্ত স্টুডেন্টদের এটা প্রয়োজনীয় তাদের কিন্তু খুব উপকারে লাগবে। তাহলে আজকের টপিকের নাম হচ্ছে অ্যানিমিয়া মুক্ত ভারত। অ্যানিমিয়া মুক্ত ভারতের ক্ষেত্রে কি বলছে? বলছে অ্যানিমিয়া ইজ এ সিগনিফিকেন্ট পাবলিক হেলথ চ্যালেঞ্জ ইন ইন্ডিয়া। ভারতে রক্তাল্পতা একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। অ্যাডোলেসেন্সদের ক্ষেত্রে যেরকম আমরা দেখতে পাই, তার সাথে সাথে আমরা বয়সকালীন যে সমস্ত মহিলারা রয়েছে, কারণ মেনস্ট্রুয়েশন পিরিয়ডের ব্লিডিং ফেজের সাথে এই অ্যানিমিয়ার কিন্তু একটা সম্পর্ক রয়েছে। বডিতে আয়রনের ডেফিসিয়েন্সি হলে এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা এই প্রিভ্যালেন্স রেটটা খুব পরিমাণে দেখতে পাই, এবং একটা আনহেলদি ডায়েট বা ডেফিসিয়েন্সি ডায়েটও কিন্তু এই অ্যানিমিয়ার জন্য রেসপন্সিবল হয়। Iron deficiency anemia results in impaired cognitive and motor development in children and decreased work capacity in adults. অর্থাৎ আয়রনের যদি অভাব হয়, শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে তাদের যে জ্ঞানীয় বা যে মোটর স্কিলস রয়েছে তাদের বিকাশ বা বৃদ্ধি যেহেতু ব্যাহত হবে তা না, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও কিন্তু তাদের যে কর্মক্ষমতা, তাদের যে কাজ করার ইচ্ছে, সেই ইচ্ছেটাও কিন্তু হ্রাস পাবে। কারণ অ্যানিমিয়ার প্রিভ্যালেন্সটা দেখতে পেলে বা আয়রন ডেফিসিয়েন্সি হলে খুব পরিমাণে টায়ার্ডনেস কিন্তু ভিজিবল হয়। প্রেগন্যান্সির সময় কি হয়? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ক্যান লিড টু পেরিন্যাটাল লস, প্রিম্যাচুরিটি অ্যান্ড লো বার্থ ওয়েট বেবিস। তাহলে যদি ডিউরিং দ্য গর্ভাবস্থা আর প্রেগনেন্সি আমরা যদি আয়রনের ডেফিসিয়েন্সি দেখতে পাই, তাহলে কি হতে পারে? কম ওজনের শিশুর জন্ম হতে পারে, প্রসবকালীন ক্ষতি হতে পারে এবং প্রিম্যাচিওর বার্থও কিন্তু বাচ্চার হতে পারে। এবার অ্যানিমিয়া মুক্ত ভারত স্ট্র্যাটেজি ইজ ইমপ্লিমেন্টেড টু রিডিউস দ্য অ্যানিমিয়া অ্যামং 6 বেনিফিশিয়ারিজ এজ গ্রুপ। কোন কোন? একটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে 6 থেকে 59 বয়স যাদের, শিশুদের ক্ষেত্রে 5 থেকে 9 বছর বয়স যাদের, কিশোর কিশোরীদের ক্ষেত্রে যাদের 10 থেকে 19 বছর বয়স, এবং গর্ভবতী স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে, এবং প্রজনন বয়সের যে সমস্ত মহিলারা রয়েছেন 15 থেকে 49 বছর বয়স। এই যে টোটাল লাইফ সাইকেলটা রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু 6টা ইন্টারভেনশন ভায়া রোবাস্ট একটা, আমরা বলতে পারি যে একটা একটা নতুন কিছু বাস্তবায়নের যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্ক বা একটা প্রাতিষ্ঠানিক কাঠামো কিন্তু তৈরি করা হয়েছে, যাতে এই অ্যানিমিয়াকে সর্বতোভাবে আহ রোখা যায় বা আটকানো যায়। যে ডায়াগ্রাম বা যে ফ্রেমওয়ার্কটা রয়েছে 6x6x6 স্ট্র্যাটেজি, সেই 6x6 স্ট্র্যাটেজিটা হচ্ছে এটা। এটা অ্যানিমিয়া মুক্ত ভারত যে প্রোগ্রামটা, যেটা পোষণ অভিযানের অন্তর্গত, ন্যাশনাল হেলথ মিশন, এখানে সিম্বলটা দেখতে পাচ্ছ, ন্যাশনাল হেলথ মিশন দ্বারা অ্যাসোসিয়েটেড এবং ভারত সরকার দ্বারা প্রণোদিত। এই 6x6 স্ট্র্যাটেজিটা বা এই ট্রায়াঙ্গেল স্ট্র্যাটেজিটা কিসের উপর ভিত্তি করে? দেখো, যে এজ গ্রুপ বলা হলো এখানে মেনশন রয়েছে, একটু যদি জুম করে নাও দেখতে পাবে ভালো করে। প্রেগনেন্ট ওমেনরা যেরকম রয়েছে, ল্যাকটেটিং মায়েরা রয়েছে 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত, বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরীরা রয়েছে যাদের বয়স 10 থেকে 19 বছর পর্যন্ত, এছাড়া মহিলারা যারা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মধ্যে পড়ে, অর্থাৎ 20 থেকে 24 বছর বয়স পর্যন্ত, চিলড্রেন যারা 6 থেকে 59 মাস বয়স যাদের, এছাড়া 5 থেকে 9 বছর যাদের বয়স। এবার এই 6x6 স্ট্র্যাটেজিটা কি?
একটা 6 ডিনোট করছে বেনিফিশিয়ারিজ, অর্থাৎ কারা বেনিফিশিয়ারিজ রয়েছে। সেই বেনিফিশিয়ারিজ কারা? এই যে 6টা গ্রুপ রয়েছে, এই 6জন হচ্ছে বা এই 6টা গ্রুপ হচ্ছে বেনিফিশিয়ারিজ। আরেকটা 6 কি? আরেকটা 6 হচ্ছে ইন্টারভেনশন। ইন্টারভেনশনের মধ্যে কোন কোন জিনিসগুলো আসে? ইন্টারভেনশনের মধ্যে যেরকম আয়রন, ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্টেশন দেওয়ার ইন্টারভেনশন রয়েছে, ডিওয়ার্মিং এর ইন্টারভেনশন রয়েছে, তার সাথে সাথে বিহেভিয়ার চেঞ্জ, কমিউনিকেশন ক্যাম্পেইন মানে বিসিসি ক্যাম্পেইন যেটা রয়েছে, তার সাথে সাথে ডিজিটালাইজেশনের মাধ্যমে অ্যানিমিয়ার যে কেয়ার ট্রিটমেন্ট তা রয়েছে। তারপর যদি আমরা দেখি আয়রন, ফলিক অ্যাসিড ফর্টিফাইড ফুড বিতরণের যে প্রোগ্রাম সেটা রয়েছে, এবং তার সাথে সাথে অবশ্যই যে সমস্ত নন নিউট্রিশনাল কজেস রয়েছে যেগুলো অ্যানিমিয়াকে নিয়ে আসতে পারে, সেই কজেসগুলোও কিন্তু এর মধ্যে রয়েছে। তাহলে 6টা বেনিফিশিয়ারিজ গ্রুপ তাই 6, 6টা ইন্টারভেনশন তাই 6। আর বাকি 6টা কোথা থেকে আসছে? ইনস্টিটিউশনাল মেকানিজম, যার মধ্যে কি পড়ছে? ন্যাশনাল অ্যানিমিয়া মুক্ত ভারত ইউনিট, যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত। ইন্ট্রা মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন, বিভিন্ন আজকে সাপোজ মিড ডে মিলের কথাই যদি আমরা দেখি, কোনো একটা মিনিস্ট্রি ইনভলভ থাকে না, এখানে ফুড মিনিস্ট্রি ইনভলভ থাকে, ফ্যামিলি অ্যান্ড হেলথ কেয়ারও কিন্তু জড়িত থাকে। তার সাথে সাথে সাপ্লাই চেইন নেটওয়ার্ক, এই যে ফর্টিফাইড ফুড বিতরণ হবে কার দ্বারা? এফসিআই এর দ্বারা, এটাকেই কিন্তু সাপ্লাই চেইন বলছে। তার সাথে সাথে কনভেনজাস অফ দ্য আদার মিনিস্টার্স, এবং সবাই কিন্তু এর সাথে যুক্ত থাকবে। তার সাথে সাথে যদি আমরা দেখি যে এক্সিলেন্স অ্যান্ড অ্যাডভান্স রিসার্চ অন অ্যানিমিয়া কন্ট্রোল, কি বেটার করা যেতে পারে? কোনো কিছু তৈরি করা মানে এটা না যে ওটাকেই আমাকে নিয়ে চলতে হবে, মানে আরো আমি কি বেহতার এক্ষেত্রে করতে পারি, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। এবং ষষ্ঠ যদি আমরা দেখি অ্যানিমিয়া মুক্ত ভারত ড্যাশবোর্ড, মানে যেরকম আমরা কোনো কিছুর ফর্ম ফিল আপে বা দেখি না যে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হয়ে যায় যেখানে বিভিন্ন সেকশন গুলো থাকে, আমি আমার মতন লগ ইন করে বিষয়টা দেখতে পাবি, সেরকমই বলা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে নিজস্ব মনিটরিং বা ওই ইনস্টিটিউশনাল লেভেলে নিজস্ব মনিটরিং ব্যবস্থা ক্রিয়েট করতে হবে ডিজিটালাইজেশন বা আইসিটি টেকনিককে ইউজ করে। তাহলে 6জন বেনিফিশিয়ারি, 6টা ইন্টারভেনশন টেকনিক এবং 6টা ইনস্টিটিউশনাল মেকানিজম, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় 6x6x6 স্ট্র্যাটেজি। এই যে 6 ইন্টারভেনশনস আন্ডার অ্যানিমিয়া মুক্ত ভারত স্ট্র্যাটেজি আর অ্যাজ ফলোস, এই যে 6টা ইন্টারভেনশনের কথা আমরা দেখলাম যে কি কি বিষয় আমাদের করতে হবে, তার মধ্যে কি রয়েছে? একটা হচ্ছে প্রোফাইল্যাকটিক আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, আর একটা কি দেখেছিলাম? পিরিয়ডিক ডিওর্মিং। এর মধ্যে কি পড়ছে? বলছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার is implemented National Deworming Day NDD program, under which biannual মানে বছরে দুবার মাস ডিওয়ার্মিং ফর চিলড্রেন এবং অ্যাডোলেসেন্সদের ক্ষেত্রে, এবং সেটা 10ই ফেব্রুয়ারি থেকে মানে 10ই অগস্ট প্রতি বছর এই নির্ধারিত সময়ের মধ্যে করার কথা বলা হয় প্রত্যেক বছর। কোন কোন এজ গ্রুপ? 1 থেকে 19 বছর বয়সী যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কি বলা হয়? যারা এই প্রোগ্রামের আওতায় আসবে তাদেরকে যত্ন সহকারে কাজগুলো করতে হবে, যে সমস্ত অ্যান্টিনেটাল কেয়ার ইউনিট গুলো রয়েছে তার সাথে সাথে যে সমস্ত সেকশন গুলো রয়েছে তারাও কিন্তু প্রত্যেকটা জিনিস যেন খুব ভালোভাবে সংগঠিত করে। 3 নম্বরে কি ছিল? ইন্টেন্সিফাইড ইয়ার রাউন্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন ক্যাম্পেইন ফর অ্যান্ড কমপ্লায়েন্স টু আইএফএ অ্যান্ড ডিওর্মিং। মানে এই যে আয়রন ফলিক অ্যাসিড যে ট্যাবলেট বিতরণ রয়েছে, বা আমরা যদি দেখে থাকি কৃমিনাশক প্রতিরোধক যে বিষয় ব্যবস্থাটা, সেক্ষেত্রে 6 মাস বা তার বেশি বয়সী শিশুদের জন্য আমরা দেখলাম পর্যাপ্ত এবং বয়স উপযুক্ত তাদেরকে সাপ্লিমেন্টেড ফুড আইটেম ডেলিভার করতে হবে। এবং এটা কোন কোন আন্ডারে যাবে বা কোন সেকশনের সাথে জড়িত হবে? আইওয়াইসিএফ। এই আইওয়াইসিএফ এর ওপর ডিটেল ডিসকাশন কিন্তু চ্যানেলে রয়েছে। প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ এবং একে অন্যের সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড। তার সাথে সাথে যদি আমরা দেখি, বলেছে আয়রন সমৃদ্ধ, প্রোটিন সমৃদ্ধ, ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ বৃদ্ধি করতে হবে, খাদ্য তালিকায় ভ্যারাইটিস আনতে হবে, ভার্সিটিলিটি আনতে হবে, এবং আর কি বলছে? বলছে প্রমোটিং প্র্যাকটিস অফ ডিলেড কট ক্ল্যাম্পিং, অর্থাৎ বিলম্বিত কট ক্ল্যাম্পিং এর অনুশীলন প্রচার করতে হবে। এই সমস্ত কাজগুলো কিন্তু এই 3 নম্বর পয়েন্টের আন্ডারে আসে। তারপর হচ্ছে টেস্টিং অ্যান্ড ট্রিটমেন্ট অফ অ্যানিমিয়া ইউজিং ডিজিটাল মেথডস। এটা ডিজিটাল যুগ, আমরা দেখতেই পাচ্ছি যে ডিজিটালাইজেশনটা কি পরিমাণে হচ্ছে, প্রত্যেকটা সেকশনে ডিজিটালাইজেশন হচ্ছে। তাই ওয়াই নট ইন হেলথ কেয়ার অর ইন প্যারামেডিক্যাল সেকশন,
সেই কারণে বিভিন্ন হেলথ সেন্টার, সাব হেলথ সেন্টার, এছাড়া সেমি অটো যে সমস্ত অ্যানালাইজার রয়েছে, পিএইচসি এবং বিভিন্ন জায়গায় একটা এমন ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হবে, যেটা আমরা পোষণ ট্র্যাকার দেখে থাকি, ঠিক সেই রকম অ্যানিমিয়ার ক্ষেত্রেও কিন্তু এরকম ক্রিয়েট করতে হবে, যাতে প্রত্যেক দিন একটা হিমোগ্লোবিন লেভেল আমার কি রয়েছে ওই এজ গ্রুপের মধ্যে। কারণ যখন আমি একটা প্রোগ্রাম স্টার্ট করছি, আমাকে ফলো আপ রাখতে হবে। যদি ফলো আপ না রাখা হয়, তার কিন্তু যে বিষয়টা সেটা প্রপারলি হবে না। যেরকম আমরা পড়াশোনা করছি, বাট রেগুলার যদি রিভিশনের মধ্যে না থাকি, তাহলে আমরা ভুলে যাব, কাইন্ড অফ কিন্তু সেটা। তারপর হচ্ছে সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য কর্মসূচিতে আয়রন এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারের বাধ্যতামূলক ব্যবস্থা, অর্থাৎ গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাসোসিয়েটেড যে সমস্ত প্রোগ্রামগুলো চলছে, সেই সমস্ত প্রোগ্রামে আইএফএ ট্যাবলেট বিতরণের কথা বলতে হবে। এবং নেক্সট যদি আমরা দেখি, ম্যালেরিয়া, হিমোগ্লোবিনোপ্যাথি এবং ফ্লুরোসিসের ওপর বিশেষ মনোযোগ দিয়ে যে লোকাল যে অ্যানিমিয়া এবং তার রিলেটেড যে সমস্ত নন নিউট্রিশনাল যে কজেস গুলো রয়েছে, তার সম্পর্কিত আমাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, আমাকে স্ক্রিনিং করতে হবে এবং তার প্রপার চিকিৎসা ব্যবস্থাও কিন্তু ক্রিয়েট করতে হবে। তাহলে কোন কোন এজ গ্রুপ আর ডোজেস কি কি দিতে হবে আইএফ এর? 6 থেকে 59 মাস বয়স যাদের ক্ষেত্রে, তাদেরকে সপ্তাহে 2 বার 1 ml করে আয়রন আর ফলিক অ্যাসিড সিরাপ দেবো। প্রত্যেক ml আয়রন এবং ফলিক অ্যাসিড সিরাপের ক্ষেত্রে 20 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন থাকবে এবং 100 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড থাকবে। এবং বটল সিরাপ যদি হয় 50 ml এর, তাহলে সেক্ষেত্রে অটো ডিসপেন্সার থাকবে এবং তার সাথে একটা লিফলেট অবশ্যই প্রদান করা হবে, যেখানে মোড অফ অ্যাকশনটা কিন্তু মেনশন করা থাকবে। 5 থেকে 10 বছর বয়সী যে সমস্ত বাচ্চারা, তাদেরকে সপ্তাহে একটা করে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হবে। প্রত্যেকটা ট্যাবলেটে 45 মিলিগ্রাম করে এলিমেন্টাল আয়রন, 400 মাইক্রোগ্রাম করে ফলিক অ্যাসিড এবং সুগার কোটেড পিঙ্ক কালারের হবে। আর নেক্সট হচ্ছে স্কুল গোয়িং যে সমস্ত বয়ঃসন্ধিকালীন মেয়ে এবং ছেলেরা রয়েছে 10 থেকে 19 বছর বয়সী, এবং যারা স্কুলে যাচ্ছে না, স্টিল ইন দ্য এজ গ্রুপ অফ 10 থেকে 19 বছর বয়সী, তাদের ক্ষেত্রেও একটা করে আয়রন ফলিক অ্যাসিডের ট্যাবলেট দেওয়া হবে, যেই ট্যাবলেটে 60 মিলিগ্রাম করে এলিমেন্টাল আয়রন প্লাস 500 মাইক্রোগ্রাম অফ ফলিক অ্যাসিড থাকবে, যেটা সুগার কোটেড ব্লু কালারের কিন্তু হবে। তার মানে দেখতেই পাচ্ছ, যারা স্কুল গোয়ার্স আর যারা নন স্কুল গোয়ার্স, তাদের যে ট্যাবলেটের কালারেশন, সেই কালারেশনের কিন্তু একটা ডিফারেন্সিয়েশন আমরা দেখতে পাচ্ছি। ওম্যান যারা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মধ্যে পড়ছে, দ্যাট ইজ নন প্রেগনেন্ট, নন ল্যাকটেটিং, 20 to 49 ইয়ার্স এর মধ্যে, তাদেরকে একটা করে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হবে। প্রত্যেক ট্যাবলেটে 60 মিলিগ্রাম অফ এলিমেন্টাল আয়রন, 500 মাইক্রোগ্রাম অফ ফলিক অ্যাসিড, সুগার কোটেড রেড কালারের হবে। All women in the reproductive age group in the pre-conception period up to the first trimester of the pregnancy are advised 400 microgram of folic acid tablets daily. তাদের ক্ষেত্রে আমাকে পার ডে রিকোয়ারমেন্টটা রাখতে হবে, কিন্তু বাকিদের ক্ষেত্রে সেটা কিন্তু উইকলি বা বাই উইকলি হচ্ছে। প্রেগনেন্ট ওম্যান, ল্যাকটেটিং মাদার্স যারা রয়েছে, 0 to 6 months চাইল্ড যাদের ক্ষেত্রে রয়েছে, তাদের একটা করে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দিতে হবে স্টার্টিং ফ্রম দ্য 4th month অফ প্রেগনেন্সি। ওকে, দ্যাট ইজ ফ্রম দ্য সেকেন্ড ট্রাইমেস্টার, তাই না? কারণ 3 মাস একটা, পরের 3 মাস সেকেন্ড ট্রাইমেস্টার, এবং এটা কন্টিনিউয়াসলি দিতে হবে আপ টু 180 days অফ ডিউরিং প্রেগনেন্সি। এবং প্রত্যেকটা ট্যাবলেটে 60 মিলিগ্রাম অফ এলিমেন্টাল আয়রন থাকবে, 500 মাইক্রোগ্রাম অফ ফলিক অ্যাসিড থাকবে, যেটা কিনা সুগার কোটেড হবে এবং রেড কালারের হবে। ওকে, সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, এবং এই টপিকটা নট অনলি WBSLST বাট অলসো যারা ইউজিসি নেট, WB সেট বা ফুড অ্যান্ড নিউট্রিশন রিলেটেড যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করছে, একটা কারেন্ট টপিক হিসাবে কিন্তু খুব রেলিভেন্ট। বাকি অন্যান্য টপিকের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, এবং ভিডিও সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারবে, এবং পেড ব্যাচ অর নোটস রিগার্ডিং এনি কোর্স যদি কোয়েরি থাকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু সেটা জেনে নিতে পারবে। থ্যাংক ইউ।